কি হলো ভাবি? মিতু, মিতু, কি হলো? কি কি হয়েছে ভাইয়া? ভাইয়া কি হয়েছে? মিতু, ভাবির কি হয়েছে? যে তোমার এই ক্ষতি করেছে তার পাওনা আমি তাকে বুঝিয়ে দেবই দেব। হাই। হ্যালো, ভিতরে আসুন। এটা তোমার আর সৌরভের জন্য। আরে এটার কি দরকার ছিল? গতকাল তোমাদের বিয়ে হলো, তাই ভাবলাম যে নতুন কাপলকে একটা কিছু দিয়ে শুভেচ্ছা জানানোটা ভালো হয়। থ্যাঙ্কস, বসুন। কফি খাবেন? চা পসিবল? পসিবল, বাট আমি চা ভালো বানাতে পারি না। একরকম হলেই হয়। রং চা না দুধ চা? আদার সাথে সামান্য মিষ্টি দিয়ে রচা। আচ্ছা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। কে এসেছে রিয়া? মিস নীলা। মিস নীলা, কেমন আছেন? ভালো আছি। পারমিতা কোথায়? এতক্ষণে চলে আসার কথা। আমরা না হয় ওর জন্য আরেকটু অপেক্ষা করি। অপেক্ষা নামে সময় অপচয় করাটা আমার অভ্যেস নয়। পারমিতা আসতে আসতে না আমরা কাজের কথাটা এগিয়ে রাখি। ওয়েল, পারমিতা সেদিন যা যা বলল আমি কিন্তু সেটা নিয়ে ভাবছি। সত্যজিৎকে সাজা দেওয়ার ব্যাপারে? আসলে সে যেভাবে সত্যজিৎকে সাজা দিতে চাচ্ছে ব্যাপারটা কিন্তু আসলে এতটা সহজ না, অনেক জটিল প্রসেস। সত্যজিৎ যদি বাংলাদেশের নাগরিক হতো তাহলে তাকে আইনের আওতায় আনাটা কোনো ব্যাপারই ছিল না। যেহেতু সে বাংলাদেশের নাগরিক না, তাই তাকে আগে বাংলাদেশে আসতে হবে, তারপর তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো। আর অ্যারেস্ট করার পর বাংলাদেশের আইন অনুযায়ী কোর্টে তাকে বিচার করা যাবে। কিন্তু সত্যজিৎ কেন বাংলাদেশে আসবে? এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। সে খুব ভালো মতোই জানে যে সে যদি একবার বাংলাদেশে আসে তাহলে তোমরা তাকে ছাড়বে না। একটা সলিড প্ল্যান বানাতে হবে সত্যজিৎকে বাংলাদেশে নিয়ে আসার। পারমিতা থাকলে এতক্ষণ হয়তো চট করে একটা আইডিয়া বের করে ফেলতো। ও আসলে কোথায় বলো তো? আমি দেখছি। রিসিভ করলো না। সরি, আমি চা বানাতে বানাতে তোমাদের সব কথা শুনে ফেলেছি। এই জন্যই বলে দেয়ালেরও কান আছে। প্লিজ। সত্যজিৎকে দেশে আনার আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। রিয়েলি? কি আইডিয়া? লোভী মানুষকে দিয়ে কোনো কিছু করাতে চাইলে তাকে লোভ দেখাতে হয়, এমন কিছু লোভ যা সে কোনোভাবে ইগনোর করতে পারবে না। গুড পয়েন্ট। তাহলে কি করতে পারি আমরা? আমরা এখানে প্ল্যান করে সবকিছু উদ্ধার করে ফেলছি, আর ওদিকে যার জন্য এত কিছু করা সেই রবীন্দ্রনাথের নাতনি যে এখনো কোনো খবর নেই। সত্যি তো, পারমিতার আবার কি হলো? কাইন্দেন না ছোট ভাবি, ফোনটা ধরেন, সে কখন থেকে বাজতেছে। তোমার মনে হয় শিউলি আমি ভাবির কোনো ক্ষতি করতে চেয়েছি? ভাবির কষ্টের কাছে হয়তো আমার কষ্ট কিছু না, কিন্তু এই ঘটনায় আমিও তো কম কষ্ট পাচ্ছি না। ভাবি মা হবে শুনে বাড়ির সবাই কত আনন্দ করছিল।
এত কষ্টের মধ্যে এত ভালো একটা খবর শুনে সবার মন ভালো হয়ে গিয়েছিল। এখন সবাই আবার আগের মতো হাসতে ভুলে যাবে। শিউলি, বিশ্বাস করো, আমি সব সময় এই পরিবারের সবার মুখে হাসি দেখতে চেয়েছি, কাউকে কখনো কষ্ট দিতে চাইনি। আর সেখানে একটা গর্ভের শিশুকে আমি মেরে ফেলতে পারি? যে যাই বলুক, আমি এই কথা কোনোদিন বিশ্বাস করব না ছোট ভাবি। তাহলে ভাবি কিভাবে এ কথা বলতে পারলো? বড় ভাবি তো এমনিই আপনারে সহ্য করতে পারে না। পান থেকে চুন খসলেই আপনার দোষ ধরে। দেখেন গিয়া, তার নিজের দোষেই বাচ্চা নষ্ট হয়েছে, আর এখন আপনারে সবার চোখে খারাপ বানানোর চেষ্টা করতেছে। আমাকে সবাই কেন এত ভুল বুঝে শিউলি? আমি কি করেছি? কবে কার কোন ক্ষতিটা আমি করেছি যে ভালো সময় শুরু হতে না হতে সেটা চলে যায়? আমিও বুঝি না ছোট ভাবি, যে সবসময় সবার ভালো চায় সেই কেন এত কষ্টে থাকে। এটা আল্লাহর কেমন বিচার, সেটা তিনিই ভালো জানেন। সবচেয়ে কষ্ট লাগছে মার কথা ভেবে। মা আমাকে অবিশ্বাস করছেন, উনিও ভাবছেন আমি ভাবিকে কিছু খাইয়েছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই ভাবতো। আমাকে ভুল বুঝো না পারমিতা। আমার কাছে মিতু তুমি দুজনেই সমান। আমি কেমন করে যে কোনো একজনের পক্ষ নিব তুমি বলো? মিতু এখন যে অবস্থায় আছে তাকে কোনো কিছু বোঝানোর অবস্থা নেই, কিন্তু তুমি তো আমাকে বুঝতে পারো। পারো না পারমিতা? তুমি মানো আর না মানো, মিতুর শরীর খারাপ করেছে তোমার হাতের স্যান্ডউইচ খাওয়ার পরে। আর তুমি খাবারে কিছু মিশিয়েছো নাকি মিশাওনি তার কিছুই এখনো প্রমাণ হয়নি পারমিতা। আপনি কি একটু হলেও আমাকে সন্দেহ করছেন মা? সন্দেহ তো হতেই পারে। সকালে যখন মিতু তোমার কাছ থেকে একটা খাবার খেতে চাইলো তখন কিন্তু তুমি বিষয়টা ভালোভাবে নাওনি। উল্টো তুমি প্রশ্ন করেছিলে যে মিতু আসলেই খেতে চাইছে কিনা, তোমার একেবারেই বিশ্বাস হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বড় কথা কি জানো? তোমার মুখটা দেখে না তোমার ভেতরটা পড়া যাচ্ছিল। খুব চোখে লাগছিল তোমার ওই আচরণ। আপনি আমাকে ভুল বুঝেছেন মা। ভুল বুঝেছি? তাহলে তুমি তখন মিতুকে কেন কিছু বানিয়ে দিতে চাওনি? ভাবিকে কিছু বানিয়ে দিতে তো আমার আপত্তি নেই, কিন্তু ভাবি তো কখনোই আমার হাতের কিছু খেতে চান না। আজকে হঠাৎ খেতে চাওয়াতে আমি একটু অবাক হয়েছিলাম, তাই তখন ওভাবে বলেছিলাম। আসলে ভাবি আমার এই বাড়িতে থাকা মেনেই নিতে পারছে না, আর তাই আগে প্রমাণ হোক খাবারে কিছু মিশানো ছিল না, তারপর না হয় তোমার সব কথা শুনি। আরমান মিতুর সাথে ঘরেই আছে, ইরফান আর ওসমান আসুক, তারপর এর একটা বিহিত হবে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সবই বেরিয়ে আসবে। আমার খুব জরুরি একটা মিটিং ছিল আজকে, 1 ঘন্টার জন্য হলেও বাইরে যেতেই হবে। যাবো মা? অন্য সময় হলে আমি কিছুই তোমাকে বলতাম না পারমিতা, কিন্তু আজ তুমি বাড়ির বাইরে কোথাও যেতে পারবে না। তাতে তোমার প্রতি সন্দেহ আরো পাকাপোক্ত হবে সবার।
আমাকে তুমি মাফ করে দিও আরমান। আমি পারলাম না, আমাদের সন্তানকে ধরে রাখতে। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। তুমি তো ইচ্ছা করে কিছু করনি। আর কোনো মা কি চায় তার সন্তানের ক্ষতি করতে, বলো? কিন্তু আমার মাথায় কিছুতেই ঢুকছে না, কিভাবে হলো এটা। আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন তো তুমি ঠিকই ছিলে, সুস্থ ছিলে। কোথাও ব্যথা ট্যাথা পেয়েছিলে? না। কখন হয়েছিল বললে? তুমি আর ইরফান চলে যাওয়ার পর আমি মা আর পারমিতার সাথে ব্রেকফাস্ট করতে বসি। পারমিতাই আমাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিল, এমনকি খাবারও প্লেটে সেই তুলে দিয়েছিল। কি খেয়েছিলে ব্রেকফাস্টে? স্যান্ডউইচ, পারমিতার হাতে বানানো স্যান্ডউইচ। আর স্যান্ডউইচটা খাওয়ার সাথে সাথে না আমার পেটে অনেক ব্যথা শুরু হয়, মনে হচ্ছিল সবকিছু ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছে। তখনই আমি বুঝতে পারি আমাদের সন্তানকে আমি আর ধরে রাখতে পারবো না। বুঝো না ব্যাপারটা? পারমিতার দেয়া খাবার খেয়ে তোমার এমন হয়েছিল? ঠিক বলছো তো তুমি? আরমান, তুমি আর আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না। যা জিজ্ঞেস করার মাকে গিয়ে জিজ্ঞেস করো। সবকিছু মায়ের চোখের সামনেই হয়েছে। কই, মা তো এসব আমাকে কিছুই বলেনি। তা বলবে কেন? বললে তো পারমিতা ফেঁসে যাবে। সে তো এখন মায়ের মেয়ে, বোঝো না ব্যাপারটা? পারমিতা আমার সাথে এমন করতে পারলো? আমার সন্তান পৃথিবীতে আসুক এটা সে চায় না? কোনোদিনও পারমিতা এই পরিবারের কারো ভালো চেয়েছে দেখাতে পারবে? ও আসার পর থেকে কোনটা ভালো হয়েছে বলো তো আমাকে? পারমিতাকে তুমি কিছু বলনি? আমার একদম এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। তুমি আমাকে অন্য কোথাও নিয়ে রেখে আসো আরমান। পারমিতার সাথে এই এক ছাদের নিচে আমি আর থাকতে চাই না। ও কখন যে কি করে বসে। আমার আমার বাচ্চাটাকে তো নষ্ট করে দিয়েছে, এরপর না হয় ও আমাকে কখন যে বিষ খেয়ে মেরে ফেলে। বুঝো না ব্যাপারটা? পারমিতাকে এর জবাব দিতেই হবে। এর আগে তাকে আমি অনেক ছাড় দিয়েছি, কিচ্ছু বলিনি। কিন্তু এবার সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। এবার তাকে কিছুতেই ছাড় দেওয়া যাবে না। আরমান, আরমান শোনো। আরমান, সারা, সারা শুনেছো কি হয়েছে? আর কত ড্রামা করবে তুমি ভাবি? এটা তো কথা ছিল না। তুমি জাস্ট বলেছিলে তুমি পেট ব্যথার অভিনয় করবে, কিন্তু মিসক্যারেজ? সিরিয়াসলি? বাসায় সবাই কত কষ্ট পাচ্ছে, এটা কোনো মজা করার মতো বিষয়? সারা, আমি যা চেয়েছিলাম তা হয়নি সারা। মানে? আমার সত্যি সত্যি মিসক্যারেজ হয়ে গেছে। হোয়াট? কিভাবে? পারমিতা সত্যি আমাকে স্যান্ডউইচে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে। আমার বাচ্চাটা নেই সারা। ভাবি কিভাবে কি হয়েছে? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। সারা, প্ল্যান মতো আমি পারমিতাকে বলি আমাকে কিছু একটা বানিয়ে দিতে, আর তারপর পারমিতা, পারমিতা, সামনে এসো। আরমান ডাকছে তোমাকে, শুনতে পাচ্ছ না? যাও গিয়ে জবাব দাও। পারমিতা, পারমিতা সামনে এসো। চাচি, চাচি আপনি তো জানেন ছোট ভাবি কেমন মানুষ। আপনি একটু বড় ভাইজানকে বুঝায় বলেন না।
আমার কাছে মনে হইতেছে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হইতেছে। তোমার কাছে আমি কোনো মতামত জানতে চাইনি সুমির মা। প্লিজ তুমি তোমার মুখটা বন্ধ রাখো। পারমিতা, পারমিতা বেরিয়ে এসো। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? মুখ লুকিয়ে রেখে আমার হাত থেকে তুমি পার পাবে না। বেরিয়ে এসো, এসো বলছি। কিভাবে তুমি এটা আমার সাথে করলে? কেন করলে? বুঝো না বুঝো ভান কেন করছো তুমি? আমি জানি কিন্তু অনেক সময় অনেকভাবে তোমাকে অপমান করেছে, অনেকভাবে। তাই তুমি ওকে পছন্দ করো না, ঘৃণা করো। তাই বলে তার গর্ভের সন্তানকে তুমি মেরে ফেললে? একবারও কি তোমার মনে হয়নি একটা প্রাণকে তুমি পৃথিবীতে আসতে দিলে না? একবারও কি মনে হয়নি তোমার আমি কতটা কষ্ট পাবো, এই পরিবারের প্রত্যেকটা মানুষ কতটা কষ্ট পাবে? একবারও কি তোমার মনে হয়নি? পারমিতা তোমাকে কিছু বলেছে যে সে মিচুর খাবারে কি মিশিয়েছে? নাকি তুমি আর পারমিতা দুজন মিলে প্ল্যান করে কাজটা করেছো? আরমান, আমার এই কথা বলতেছেন কেন? আমি এই কাজ কেন করবো? কে না জানে, শত্রু শত্রু, বন্ধু। এবার বুঝেছি। বাট আমি কিছু বুঝিনি। এই সেই ওষুধ। যেটা আমি পারমিতার ঘর থেকে নিয়ে এসে নিজের কাছে রেখেছিলাম।